আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নিকো উইলিয়ামের সাথে রিয়াল মাদ্রিদ যোগাযোগ করার পর নিকো উইলিয়াম রিয়াল মাদ্রিদকে রিজেক্ট করছে। এই কথাটা শোনার পর আপনারা যারা ট্রল করতেছেন, কথাবার্তা বলতেছেন, তারা প্লিজ ৩ মাস আগে ফিরে যান। ৩ মাস আগের নিউজগুলো দেখে আসেন। এই নিকো উইলিয়াম বার্সেলোনাকে রিজেক্ট করছিল, এখন আপনারা সাইন করাইতেছেন, যার কারণে আপনারা বলতেছেন রিয়াল মাদ্রিদকে রিজেক্ট করছে। এটা অনেক কিছু। তবে এখন বার্সেলোনা যে কোনোভাবেই হোক নিকো উইলিয়ামকে রাজি করাই ফেলছে, সাইন করাইতেছে বলতে কথা বলে রাখছে। কিছু রিপোর্ট এমন হয়েছে এই ডিলটা হইতেছে, যেই কোনো সময় হয়ে যাবে। তবে আমারও যেটা মনে হইতেছে এই সিজন বার্সেলোনা সাইন করাই ফেলবে, পসিবল, যেটা গত সিজন পসিবল ছিল না। এর কারণ আপনারা সবাই জানেন বার্সেলোনার ফাইন্যান্সিয়াল প্রবলেম। আর এই সিজন মোটামুটি ঠিক আছে, তবে হ্যাঁ, এইখানে প্লেয়ার সেল করতে হবে, এরপর নিকো উইলিয়ামকে সাইন করাইতে পারবে। এর আগে পসিবল কিনা আমি জানি না। আমি যতটুকু জানি প্লেয়ার সেল করার পর দেন সাইন করাইতে পারবে। আমিও চাই সাইন করাই ফেলুক, নিকো উইলিয়াম বার্সেলোনায় আসুক, বার্সেলোনা জার্সি গায়ে দিক। বাট এইখানে মেন কথা হচ্ছে নিকো উইলিয়াম যদি বার্সেলোনায় জয়েন করে তাহলে রাফিনা যাবে কই? রাফিনা কোন পজিশনে খেলবে? দেখেন, রাফিনা এমন একটা সিজন পার করছে যে সিজন আমি বলবো রাফিনার বেস্ট সিজন। তার ক্যারিয়ারের সব থেকে বেস্ট সিজন ছিল এটা। এই সিজন রাফিনার 34টা গোলের সাথে 25টা অ্যাসিস্ট, আমি যদি ভুল না করে থাকি সংখ্যাটা হয়তো এমনই। এখন নিকো উইলিয়াম বার্সেলোনা জয়েন করতেছে, বার্সেলোনা জয়েন করার পর রাফিনার পজিশন কি হবে, রাফিনার ফিউচার কি বার্সেলোনায় শেষ হইতেছে? এমন একটা প্রশ্ন কিন্তু আসতেছে। এই প্রশ্নটা কেন আসতেছে? এতদিন বার্সেলোনায় কোনো লেফট উইঙ্গার ছিল না, যার কারণে হানসি ফ্লিক এইখানে রাফিনাকে ইউজ করাইছে। এখন বার্সেলোনায় রাইট উইঙ্গে লামিন ইয়ামাল আছে, লেফট উইঙ্গে নিকো উইলিয়াম আসতেছে, তাহলে রাফিনা কোথায় খেলবে? রাফিনার পজিশন কি হবে? নিকো উইলিয়ামকে সাইন করানোর পর ভাই কোনোভাবেই বেঞ্চে বসানো পসিবল না। নিকো উইলিয়ামের প্রতি বার্সেলোনা এত সিরিয়াস কেন জানেন? এখানে হানসি ফ্লিকের হাত ভাই। হানসি ফ্লিক চাইতেছে, নিকো উইলিয়াম হানসি ফ্লিকের প্রায়োরিটি। সো লেফট উইঙ্গে রাফিনা কখনোই চান্স পাবে না। এখন আমার প্রশ্ন, নিকো উইলিয়াম যদি হানসি ফ্লিকের টপ প্রায়োরিটি হয় তাহলে হানসি ফ্লিক রাফিনাকে কোথায় ইউজ করাবে? ভাই রাফিনাকে বেঞ্চ করতে পারবে না। রাফিনা ওইরকম সিজন পার করে নাই, ক্যারিয়ারের বেস্ট সিজন পার করে আসছে, বার্সেলোনাকে যা দেওয়ার যতটুকু দেওয়ার দিয়ে আসছে। এখন হুট করেই কিন্তু বেঞ্চ করতে পারবে না। সো এখন সবার প্রশ্ন এইটাই, রাফিনা কোথায় যাবে, রাফিনা কোন পজিশনে খেলবে? আমি এই ব্যাপারটা একটু ক্লিয়ার করব। আমার কাছে যেটা মনে হইতেছে আমি জাস্ট আপনাদের সাথে এটা শেয়ার করব। এখন এইখানে আপনারা আরো একটা কথা বলতে পারেন, ভাই নিকো উইলিয়াম জয়েন করার পর রাফিনার পজিশন চেঞ্জ হবে, সে অন্য কোনো পজিশনে খেলবে। ভাই অন্য কোন পজিশন আপনারা আমাকে দেখান, কোন পজিশন খালি আছে? লামিন ইয়ামালকে বেঞ্চ করবে? অবশ্যই না। সো রাফিনা কোথায় খেলবে? এরপর নিকো উইলিয়ামকে কখনোই বেঞ্চ করবে না। নিকো উইলিয়াম আসার পর বার্সেলোনার গেম আরো চেঞ্জ হবে। চেঞ্জ হবে কিভাবে দেখেন, গত সিজন আমার যেটা মনে হচ্ছে বার্সেলোনার ম্যাক্সিমাম গেম রাইট উইং থেকে গেছে। বিগ ম্যাচ বলেন, যে ম্যাচই বলেন আপনি, বার্সেলোনার গেম কিন্তু রাইট উইং থেকে আসছে, রাইট সাইড থেকে আসছে। এর কারণ এখানে লামিন ইয়ামাল ছিল একজন প্রপার রাইট উইঙ্গার, বাট লেফট সাইড থেকে বার্সেলোনা তেমন গেম বের করে নিয়ে আসতে পারে নাই। হ্যাঁ রাফিনা ছিল, সে সেন্টার হয়ে খেলছে, অ্যাটাক করছে, বাট যে স্পেস প্রয়োজন, লেফট সাইডে যে স্পেস মেক করার প্রয়োজন, ওইটা আই থিঙ্ক রাফিনা করতে পারে নাই, যেটা নিকো উইলিয়াম আসার পর করতে পারবে। নিকো উইলিয়াম বার্সেলোনা জয়েন করার পর সে লেফট সাইড কন্ট্রোল করতে পারবে, ওইখান থেকে প্রেস করতে পারবে, স্পেস মেক করতে পারবে, প্রেস করতে পারবে। সো এখানে হানসি ফ্লিক চিন্তা করবে, তার কাছে যেটা বেস্ট মনে হবে সে ওইটাই করবে। আর এখানে তো আরেকটা কথা বলাই আছে, নিকো উইলিয়াম হানসি ফ্লিকের বেস্ট প্রায়োরিটি, টপ প্রায়োরিটি। সো লেফট উইঙ্গে রাফিনার কোনো চান্সই নাই। হানসি ফ্লিক এখানে কি চাইবে, তার দুই সাইড রাইট উইং এবং লেফট উইং সেমভাবে খেলুক, একটা ফ্লোতে আসুক, যাতে অ্যাটাক করতে, কাউন্টার করতে, প্রেস করতে
সবথেকে বেশি সুবিধা হয়। এরপর এখানে মেন কথা, বার্সেলোনা জয়েন করার পর বার্সেলোনার যে প্লেয়াররা আছে এরা ম্যাক্সিমাম স্প্যানিশ। এরপর নিকি উইলিয়াম, সেও স্প্যানিশ। তাদের মধ্যে বেস্ট একটা কম্বিনেশন হবে। সো এই কম্বিনেশন কেউ ছাড়তে চাইবে না, তো আমাদেরকে মানতেই হবে রাফিনা তার পজিশন হারাইতেছে। এখন মেন কথা, অ্যাকচুয়ালি হান্সি ফ্লিক রাফিনাকে নিয়ে কি পরিকল্পনা করবে? বেঞ্চ করবে? অবশ্যই না। রাফিনাকে ইউজ করানোর মতো পজিশন আছে ভাই। হান্সি ফ্লিক চাইলে রাফিনাকে ইউজ করাইতে পারবে। এর আগে ইউজ করায় নাই। রাফিনার পজিশন কি ছিল? রাইট উইং। তাকে রাইট উইং থেকে লেফট উইংয়ে নিয়ে আসছে, প্রপারলি ইউজ করাইতে পারছে। এখন কেন পারবে না? অবশ্যই পারবে। দেখেন, এই ব্যাপারটা আমি জাস্ট একটু ক্লিয়ার করি। আমার যেটা মনে হইতেছে আমি ওইটা শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখেন, অ্যাটাকিং মিড পজিশনে এখানে ড্যানি অলমো খেলে, এর সাথে ফেরমিন আছে। মাঝে মধ্যে ডিয়ংকে ইউজ করায়, বাট ফেরমিন তেমন চান্স পায় না। এখানে অনেক রোটেশন আছে। আপনারা দেখেন, এই যে অলমোকে বাই করছে, খুব কম ম্যাচে সে কন্টিনিউ করছে, 90 মিনিট খেলছে। সে আসছে সাব হিসেবে অথবা স্টার্ট করছে, ইনজুরির কারণে সাব হয়েছে। ইভেন অনেক ম্যাচ ইনজুরির কারণে মিস করছে। আমি বলতেছি না অলমো খারাপ প্লেয়ার ভাই। অলমোর সাথে লামিন ইয়ামাল, নিকি উইলিয়ামের বেস্ট কম্বিনেশন হবে। তবে আমি এইখানে একটা কথা বলি, এই অ্যাটাকিং মিডে হান্সি ফ্লিক চাইলে কিন্তু রাফিনাকে ইউজ করাইতে পারবে। হ্যাঁ, এখানে একটা রোটেশন মেক করতে হবে। এখানে অলমো আছে, এরপর রাফিনা আসবে। যেহেতু অলমো 90 মিনিট কন্টিনিউ করতেছে না, সো হান্সি ফ্লিক চাইলে এই পজিশনে এইখানে রাফিনাকে স্টার্ট করাইতে পারে। আপনারা জাস্ট একবার চিন্তা করে দেখুন এটা পসিবল কিনা। যদি পসিবল না হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। রাফিনাকে এই পজিশনে খেলানোর কথা কেন বলতেছি? দেখেন, হান্সি ফ্লিকের যে ট্যাকটিক্স, হান্সি ফ্লিকের যে গেম পরিকল্পনা, প্রেস করে খেলা, কাউন্টারে খেলা, ওই গেমের সাথে আমার মনে হয় রাফিনা বেস্ট। ওই ফ্লোতে রাফিনা যায়, যেটা আমরা এই সিজন দেখে আসছি। যদিও এই পজিশনে অলমো বেস্ট, তার ন্যাচারাল পজিশন, সো তার প্রাধান্য বেশি থাকবে। বাট আমার যেটা মনে হইতেছে এইখানে এই যে নাম্বার 10 পজিশন বা ফলস 9 যেটাই বলেন, এই পজিশনে রাফিনা তার বেস্ট পারফরমেন্স দিতে পারবে, তার বেস্ট গেম দিতে পারবে। তবে এখানে আরও একটা পজিশন আছে। আপনারা আমার কথা শুনে উল্টাপাল্টা বলতে পারেন, বাট আমি এখানে আরও একটা পজিশন নিয়ে কথা বলি। বার্সেলোনার এই সিজন কি প্রয়োজন ছিল? একজন প্রপার স্ট্রাইকার। হ্যাঁ, লেভানডস্কি খেলতেছে, বাট গত সিজন আপনারা এমন একটা বিগ ম্যাচ দেখান যেখানে লেভানডস্কি একদম উল্টাই ফেলছে। আমি মাদ্রিদ ফ্যান, এই জন্য বলতেছি না, বাট আমার মনে হয় নাই লেভানডস্কি ওই লেভেলে পারফরমেন্স করছে। এর উপর এখানে ফেরান টরেস আছে। হ্যাঁ, ফেরান টরেস খেলতেছে, বাট স্টার্টিং থেকে খুব কমই খেলতেছে। বিগ ম্যাচে বলতে পারেন সে চান্সই পায় না। ফেরান টরেসকে বার্সেলোনা কেন রাখছে? সুপার সাবে খেলানোর জন্য। সুপার সাবে সে ভালো পারফরমেন্স করে, স্কোর করে, অ্যাসিস্ট করে, ট্রাই করে। বাট এই যে লেভানডস্কি, এই সিজন এই পজিশনে পরিবর্তন প্রয়োজন ছিল, যেটা বার্সেলোনা করতেছে না। এখন হান্সি ফ্লিক যদি চিন্তা করে বা পরিকল্পনা করে, এইখানেও একটা রোটেশন মেক করতে পারবে লেভানডস্কির সাথে রাফিনার। এখন আপনারা বলতে পারেন রাইট উইং থেকে সরাসরি স্ট্রাইকার পজিশনে রাফিনা কি পারবে? ভাই, এটা হান্সি ফ্লিকের উপর ডিপেন্ড করতেছে। হান্সি ফ্লিক যদি ওই রকম পরিকল্পনা করে তাহলে রাফিনা অবশ্যই পারবে। এরপর এখানে আরও একটা পজিশন, রাফিনার ন্যাচারাল পজিশন রাইট উইং। এখানে লামিন ইয়ামাল কন্টিনিউ করতেছে, বাট হান্সি ফ্লিক যদি এখানে অন্যরকম চিন্তা করে, ভাই লামিন ইয়ামালের বয়স কম, এখনই ম্যাচের পর ম্যাচ খেলতেছে, 90 মিনিট কন্টিনিউ করতেছে, তার ব্রেকের প্রয়োজন। আমরা তার গেম টাইম কমাইয়ে দিই। এখানে রাফিনার সাথে আমরা একটা রোটেশন মেক করি, তাদের 50-50 গেম টাইম দিয়ে দেই। যদিও এইখানে আপনাদের অভিযোগ থাকবে
লামিন ইয়ামাল ছাড়া বার্সেলোনা ইম্পসিবল। বার্সেলোনা একটা ম্যাচও জিতবে না। তবে আমি এটা বলতে পারতেছি না। হ্যাঁ, লামিন ইয়ামালের ইম্প্যাক্ট অনেক বেশি। তার পারফরম্যান্সের উপর বার্সেলোনার গেম ডিপেন্ড করে। বাট এইখানে আপনি রাফিনাকেও পিছিয়ে রাখতে পারবেন না। লামিন ইয়ামাল ছাড়া বার্সেলোনা ইম্পসিবল, এগুলো আবেগের কথা। লামিন ইয়ামাল না থাকলে এখানে অন্য প্লেয়ার খেলবে বা অন্য প্লেয়ার থাকতো, হয়তো লামিন ইয়ামাল থেকে বেস্ট পারফরমেন্স করতো। সো অ্যাডজাস্ট করতে হবে। আপনি চাইলেই কিন্তু রাফিনাকে সেল করতে পারবেন না, বেঞ্চ করতে পারবেন না। হ্যাঁ, আপনি তখনই সেল করতে পারবেন যখন আপনার টাকার প্রয়োজন পড়বে। বাট কোনো ইস্যু দেখায়া, পারফরমেন্সের ইস্যু দেখায় আপনি সেল করতে পারবেন না, বেঞ্চ করতে পারবেন না। রাফিনাকে আপনার স্টার্ট করাইতে হবে, খেলাইতে হবে। তবে আমার যেটা মনে হয়, সবকিছু বাদ, হানসি ফ্লিক একটা পরিকল্পনা করুক, ফলস 9 হিসেবে রাফিনাকে খেলাক। এখানে রাইট উইঙ্গে লামিন ইয়ামাল থাকবে, লেফট উইঙ্গে নিকো উইলিয়াম থাকবে, আর ফলস 9-এ রাফিনা থাকবে। এই তিনজনের কম্বিনেশন, এই তিনজনের পারফরমেন্স যদি একসাথে শুরু হয়, তাহলে বার্সেলোনার অ্যাটাকিং লাইনে কি হবে আপনারা জাস্ট একবার কল্পনা করুন। আমার কি মনে হইতেছে জানেন? আগামী সিজন রাফিনা অ্যাটাকিং মিডে খেলবে। বাট হানসি ফ্লিকের পরিকল্পনা কি ওইটা আমি জানি না, আমার জানা নাই। সবকিছু বার্সার হাতে, হানসি ফ্লিকের হাতে। তবে রাফিনা বেঞ্চ হবে না, এটা 100% শিওর।